আসসালামু আলাইকুম বন্ধুরা, কে কেমন আছেন সে তো আমি জানি না, তবে আশা রাখছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি আজ কই মাছ ভাজা রেসিপি শেয়ার করব। আজ কিন্তু কই মাছটা আমি ভাজিনি, আমার বড় মেয়ে ভাজছে। আমি মাছ প্রায় তরকারি দিয়ে রান্না করি, তো আমার মেয়ে বলল, আম্মা আজকে তরকারি দিয়ে রান্না করব না, আজকে আমি ভাজবো কই মাছ, ভেজে খেয়ে দেখি কেমন লাগে। তো আমি বললাম ঠিক আছে ভাজো। তো আমি মাছটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে দিয়েছি। ও মাছটাকে সুন্দর করে চিড়ে নিচ্ছে ছুরির সাহায্যে। এদিকে আমি মশলাটা বানিয়ে দিলাম। মশলা এখানে আমি মশলার মধ্যে যা যা দিয়েছি, একটু মরিচের গুঁড়া, লবণ, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, মিষ্টি জিরা, তারপর রাঁধুনি, গরম মশলা সব ভেজে তারপর আমি গুঁড়ো করে পেস্ট করে দিয়েছি। ও দুই হাত দিয়ে মাছকে মশলার সাহায্যে ভালো করে মেখে নিচ্ছে মশলা দিয়ে। দুই হাত দিয়ে মশলাটাকে মাছের সাথে ভালো করে মেখে নিচ্ছে। অতি যত্নে দুই হাত দিয়ে মশলা মাছের সাথে মিলিয়ে দিচ্ছে। তো ওর মাছ মাখানো হয়ে গেছে, এখনও তেলে ভাজবে। মাছ মাখানোর পর কিছুক্ষণ রেস্টে রাখছে, ফ্রিজে রেখে দিয়েছিল, তারপর প্যানে ভেজে নিচ্ছে, অল্প তেলে ভাজছে। আমার মেয়েটাকে যখন আমি ডিম ভাজতে দিই তখন ও একবারে অল্প তেলে ভাজে, আমি পারি না, আমি তেল একটু বেশি দিই। ও ঠিক ওর দাদির মতো হয়েছে, ওর দাদি দেখি অল্প তেলে রান্না করে, খেতে খুব মজা হয়। আমার বড় মেয়েটা ওর দাদির মতো হয়েছে, অল্প তেলে, ওকে কিছু করতে দিলে অল্প তেলে রান্না করে। তো দুইটা করে ভাজছে, প্রথমে দুইটা ভেজে নিচ্ছে, বাকি দুইটা এখন ভেজে নিচ্ছে একেবারে অল্প তেলে। মশলাগুলো ব্রাশ দিয়ে মাছে মিলিয়ে দিল। তো ওর মাছ ভাজা হয়ে গেছে, উল্টে পাল্টে নিচ্ছে। যে কোনো মাছই তরকারি দিয়ে রান্না করলে একসাথ হয়, আর ভেজে খাওয়ার একসাথ। তবে তরকারি দিয়ে রান্নার চেয়ে ভেজে খেলেই স্বাদটা ভালো লাগে। তো ওর মাছ ভাজা হয়ে গেছে, মাছ ভাজাটা খুব সুন্দর হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, খেতেও অনেক মজা হয়েছে। আমি খাওয়ার পর ভয়েস দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এভাবে বাসায় খেয়ে দেখবেন। তো আজকে আমার বড় মেয়ের কই মাছ ভাজা রেসিপি কেমন হলো কমেন্টসে জানাবেন, আর আপনারাও বাসায় এভাবে করে খেয়ে দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।